48 দল থেকে চার থেকে 2 বিশ্বকাপ এখন শেষ 2 বাঁশির অপেক্ষায়। তবে 104 ম্যাচের মহাযজ্ঞের শেষ 2টি ম্যাচের ভাষা এক নয়। 103তম ম্যাচে ফ্রান্স এবং ইংল্যান্ড খেলবে ভাঙা স্বপ্নের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ব্রোঞ্জের জন্য। 104তম ম্যাচে আর্জেন্টিনা ও স্পেন খেলবে পৃথিবীর সিংহাসনের জন্য। একদিকে মেসির শেষ অধ্যায়, অন্যদিকে ইয়ামালের নতুন যুগ। বিশ্বকাপের শেষ 2 নিয়ে আরো জানাচ্ছেন জুবায়ের নূর। সবচেয়ে বড় বিশ্বকাপের 103 নম্বর ম্যাচ, যেখানে প্রতিপক্ষের আগে হারাতে হবে নিজেদের ভাঙা মনকে, আর 104 নম্বর ম্যাচে প্রতিপক্ষের আগে জয় করতে হবে ইতিহাসের ভয়কে। 102 ম্যাচের বাছাই শেষে তাই বিশ্বকাপের শেষ 2 আলাদা পরীক্ষা। 18 জুলাই মায়ামিতে ক্ষত সারানোর লড়াই, 19 জুলাই নিউ জার্সিতে অমরত্ব ছোঁয়ার যুদ্ধ। ফাইনালে আর্জেন্টিনা বনাম স্পেন শুধু 2 মহাদেশ নয়, 2 সময়ের মুখোমুখি সংঘর্ষ। 39 বছরের লিওনেল মেসির সামনে সদ্য 19-এ পা দেয়া লামিনে ইয়ামাল। গোল বলের ফুটবলে কি এক অদ্ভুত গোলক ধাঁধা। 19 বছর আগে ইউনিসেফের এক চ্যারিটি প্রজেক্টে বাচ্চা ইয়ামালের সাথে ছবি তুলেছিলেন মেসি। সেদিনের সেই ছোট্ট ইয়ামাল আজ স্পেনের দামাল। মুখোমুখি হবে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় মেসির, তাও আবার গ্রেটেস্ট শোন আর্থের ফাইনালে। মেসি বিশ্বকাপে 21 গোলের সঙ্গে রেকর্ড 12 অ্যাসিস্টের মালিক, আর ইয়ামাল এমন এক স্পেনের মুখ যারা বলকে শুধু দখল রাখে না, প্রতিপক্ষের অক্সিজেনও কেড়ে নেয়। এই আসরে আর্জেন্টিনা সর্বোচ্চ 19 গোল করেছে, আর অন্যদিকে স্পেন হজম করেছে মাত্র 1টি। অর্থাৎ ফাইনালের এক প্রান্তে টুর্নামেন্টের সবচেয়ে ধারালো আক্রমণ, অন্য প্রান্তে সবচেয়ে শক্ত দেয়াল। ফাইনালে স্পেনের 2-0 জয় ছিল স্কোরের চেয়েও বড় এক কৌশলগত ঘোষণা। বল, জায়গা ও ম্যাচের গতি তিনটি নিয়ন্ত্রণ করে ফ্রান্সকে মাত্র 2টি শট লক্ষ্যে রাখতে দেয়। রদ্রি ফাবিয়ানদের মাঝমাঠ প্রথম পাস আটকে দেয়, ইয়ামাল ওরজাবালরা সামনে প্রেসের ফাঁদ বসায়। আর্জেন্টিনার পরীক্ষা শুধু স্পেনের পাস থামানো নয়, প্রেসের প্রথম ঢেউ ভেঙে মেসিকে রদ্রির পেছনে হাফ স্পেসে খুঁজে পাওয়া। আর্জেন্টিনার পথ আবার নিয়ন্ত্রণের চেয়ে চরিত্রের বেশি। ইংল্যান্ডের বিপক্ষে 55 মিনিটে পিছিয়ে 85 মিনিটে এনজো ফার্নান্দেসের সমতা। যোগ করার সময় মেসির ক্রস থেকে লাউতারোর গোল, জয় 2-1 গোলে। টানা দ্বিতীয় ফাইনালে আলবি সেলেস্তেরা এখন 1958 ও 1962 সালের ব্রাজিলের পর প্রথম দল হিসেবে বিশ্বকাপ ধরে রাখার সুযোগের সামনে। স্পেন টানা 37 ম্যাচ অপরাজিত। আর্জেন্টিনা বিশ্বকাপে টানা 13 ম্যাচ হারেনি। তাই এটি ধৈর্য বনাম দৃঢ়তার নয়, 2 ধরনের ধৈর্যের লড়াই। স্পেন বল নিয়ে অপেক্ষা করে, আর আর্জেন্টিনা মুহূর্ত খুঁজে। তার আগে মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ফ্রান্স বনাম ইংল্যান্ড। ফ্রান্সের সামনে প্রশ্ন, স্পেনের প্রেসের নিঃশ্বাস হারানো এমবাপ্পে দেম্বেলেরা কত দ্রুত আক্রমণের ছন্দ ফেরায়। ইংল্যান্ডের সামনে প্রশ্ন, ফাইনাল থেকে 5 মিনিট দূরে থেকেও ম্যাচ ধরে রাখতে না পারার ক্ষত তারা কতটা সারতে পারে। ইংল্যান্ড এগিয়ে গিয়ে নিচে নেমে ভুল করেছে, ফ্রান্স বল না পেয়ে অদৃশ্য হয়েছে। ব্রোঞ্জের লড়াই তাই যে দল আগে ভয় ঝরে সামনে চাপ দেবে, ম্যাচের নিয়ন্ত্রণও তার হাতে যাওয়ার সম্ভাবনা বেশি। 103তম ম্যাচ একটি দলকে সান্ত্বনা দেবে, অন্যটি দেবে চতুর্থ হওয়ার শূন্যতা। কিন্তু 104তম ম্যাচে সান্ত্বনার কোনো জায়গা নেই। সেখানে একটি দল ট্রফি তুলবে, আর অন্য দল বুঝবে 104 ম্যাচের পৃথিবী পেরিয়েও ইতিহাস কখনো কখনো মাত্র 1 গোল দূরে থেমে যায়। জুবায়ের নূর, 71। আটলান্টায় এক মহাকাব্যিক লড়াই, একদিকে ইতিহাস আর অন্যদিকে আত্মমর্যাদার ফাইট। ইতিহাস গড়ে ফাইনালের টিকিট কেটেই জয়ের রহস্য নিয়ে হাজির মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। আমরা রক্তের গন্ধ পাই, তারপর ঝাঁপিয়ে পড়ি। স্কালোনির এই স্বীকারোক্তিই যেন বলে দেয় আর্জেন্টিনার জয়ের রহস্য। আর মেসির ভাষায় এই দল কখনো হাল ছাড়ে না। 2 লাইনেই লুকিয়ে আছে সেমিফাইনালের পুরো গল্প। এবার মিশন কোয়াড্রুপল, বিস্তারিত তাজিম খন্দকারের রিপোর্টে। আটলান্টার আকাশে তখন কালো মেঘ, চারিদিকে আচ্ছন্ন হতাশায়। জয়ের সুবাস তখন ইংল্যান্ডের ডেরায়। 55 মিনিটে এগিয়ে গেল 3 লায়ন্স। থমাস টুখেলের তখন রক্ষণে তালা ঝুলিয়ে ফল ধরে রাখার খেলা। কিন্তু কথায় আছে না, কুমিরের পিঠে উঠে নদী পার হওয়া যায়, কিন্তু মাঝপথে নামা যায় না। ইংল্যান্ডেরও দশাটা হয়েছে তেমনই। ইংল্যান্ড থেমেছিল, আর সেই থেমে যাওয়াই যেন কাল হয়ে দাঁড়ালো। ইংল্যান্ডের সেই সুযোগের জন্য রীতিমতো ওত পেতেছিল আলবি সেলেস্তেরা। ঝোপ বুঝে কোপ মারতে তো আবার পটু মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। তাই 1 গোল হজমের পরেই সুযোগের অপেক্ষায় ওরা। প্রতিপক্ষের রক্ষণকে ফাঁকি দিয়ে প্রথম গোলের সময় অতীত নাড়া দিল স্কালোনির বুকে। ম্যাচ জয়ের পর স্বীকারও করলেন অকপটে। বিশ্বাস, ধৈর্য আর সাহস, এই 3 অস্ত্রেই আবারও অসম্ভবকে সম্ভব করল স্কালোনির দল। কোপা আমেরিকার রাজা, বিশ্বকাপের চ্যাম্পিয়ন, এবার টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে দাঁড়িয়ে আর্জেন্টিনা।
প্রতিপক্ষ যখন একটু দ্বিধায় পড়ে তখনই আমরা রক্তের গন্ধ পাই আর তখনই ঝাঁপিয়ে পড়ি। এই দলের সবচেয়ে বড় শক্তি প্রতিকূল পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যাওয়া। এই দল আমাকে বারবার বিস্মিত করে। আমরা সবসময় নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, এটা অহংকার নয়, কিন্তু এই দল সত্যিই অনন্য। স্কালোনির কথাই যেন ম্যাচের চিত্রনাট্য। 85 মিনিটে লিওনেল মেসির নিখুঁত পাস, এনজো ফার্নান্দেজের বজ্রগতির শটে সমতা, তারপর যোগ করা সময় আবারও মেসির জাদুকরী ডেলিভারি, আর লাউতারো মার্তিনেজের হেডে ইংল্যান্ডের বুক চিরে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা। শেষ হাসিটা হাসলো আলবিসেলেস্তেরাই। এই ম্যাচ যেন আস্ত এক ইতিহাসের পুনরাবৃত্তি, আর নেতৃত্বে সেই চিরচেনা মেসি। বয়স বাড়ছে, কিন্তু বড় ম্যাচে তার প্রভাব যেন সময়কেও হার মানাচ্ছে। এই জয়টা আমাদের সমর্থকদের জন্য সবচেয়ে বিশেষ। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জিতে আবার বিশ্বকাপ ফাইনালে ওঠার অনুভূতিটা অন্যরকম। এই দল কখনো হাল ছাড়ে না। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি, ওদের নিজেদের অর্ধেকেই আটকে রেখেছিলাম। আমরা বিশ্বাস করেছিলাম নির্ধারিত সময়েই ম্যাচ জিততে পারবো। সামনে আর একটা মাত্র ধাপ, প্রতিপক্ষ স্পেন। একদিকে ইউরোপের সেরা, অন্যদিকে বিশ্ব সেরার মুকুট ধরে রাখার লড়াই। দ্য ফাইনাল কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শিরোপা উঁচিয়ে ধরার অপেক্ষায় এবার লিও মেসির আর্জেন্টিনা। তাজিন খন্দকার, ৭১। 4 নম্বর বিশ্বকাপের খোঁজে আর্জেন্টিনা। বুকের ওপর 4 নম্বর তারা নিয়ে আলবিসেলেস্তেরা ফিরতে পারবে কি নর্থ আমেরিকা থেকে? ওদের সামনে এখন প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে ইউরোপের পরাশক্তি স্পেন। সবাই বলছে ওদের কোনো দুর্বলতা নেই। নিখুঁত একটা দলের দুর্গে কিভাবে ফাটল ধরাবে আর্জেন্টিনা? আছে ওই পুরনো ভরসা লিওনেল মেসি। হ্যারি কেইন, বেলিংহামদের টপকে এবার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচে এলেমটেন নামছেন স্প্যানিশ দুর্গ দখলে। কতটা সম্ভব? যুক্তরাষ্ট্র থেকে অর্ণবাপী রিপোর্ট। দারুণ এক জয়। আর্জেন্টিনা মানেই অবিশ্বাস্য সব রূপকথার গল্প ফুটবলে। গেল বিশ্বকাপের চ্যাম্পিয়ন, এবারও লড়বে শিরোপা ট্রফির জন্য। আর্জেন্টিনা যে সেরা দল এবং মেসির নেতৃত্বে গোটা আর্জেন্টিনা যে দুর্দান্ত গতিতে ছুটতে জানে, সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। এবং সেমিফাইনালে ইংল্যান্ডের সঙ্গে পিছিয়ে থেকেও যে দুর্দান্ত কামব্যাকের গল্প লিখলো, সেই ম্যাচটাই যুক্তরাষ্ট্রে বসে আমার সঙ্গে দেখেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের। তার সাথে কথা বলবো ম্যাচটা নিয়ে। ম্যাচের টার্নিং পয়েন্টগুলো আসলে কী কী ছিল? ম্যাচে যখন নাকি আর্জেন্টিনা পিছিয়ে পড়ছিল, এটা লাস্ট অফ দ্য মোমেন্ট লাইক 80 মিনিটসের পরে আর্জেন্টিনা খুব দুর্দান্ত কামব্যাক করে। এবং আমরা আর্জেন্টিনার এই ফ্লোটা আমরা দেখতেছি যে কোপভার্দের সাথে ম্যাচ এবং মিশরের সাথে ম্যাচ, সুইজারল্যান্ডের সাথে ম্যাচ, এবং লাস্ট অফ দ্য মোমেন্ট আর্জেন্টিনা খুব সুন্দর কামব্যাক করতেছে। এবং এটা আই থিঙ্ক ওদের একটা ট্যাকটিস, যে সারাক্ষণ সবাই অবশ্য বুঝতে পারবেন ওরা কেমন খেলছে, বাট লাস্ট অফ দ্য মোমেন্ট যে আর্জেন্টিনা গেম চেঞ্জ করবে, এটা আই থিঙ্ক অন্য দলগুলোর কোচ বা প্লেয়ারদের আই থিঙ্ক আইডিয়ার বাইরে। তার আগে কিরকম টেনশন ছিল? সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করছিল, এই বুঝি সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো। ইয়েস, আই থিঙ্ক কোপভার্দের সাথে যখন ম্যাচে খুব মানে ডিফিকাল্টিসের দিকে যাচ্ছিল এবং মিশরের দিকে, এবং আমি খুব মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম যে আই থিঙ্ক কী হবে এখন, লাইক, বাট তারপর একটা আত্মবিশ্বাস ছিল ইনশাল্লাহ। মেসিকে কিভাবে নেতৃত্ব এবং ওর যেভাবে দলটাকে নেওয়া এবং লাস্ট অ্যাসিস্টটা সেই মুহূর্তে, ওভারঅল মেসিকে কি এখন সর্বকালের সেরা বলা যায়? একবার চ্যাম্পিয়ন করলো, তারপর এবার দলকে ফাইনালে নিয়ে গেল বিশ্বকাপের মঞ্চে। ইয়েস, মেসিকে অবশ্যই সর্বকালের সেরা প্লেয়ার বলা যায়, কারণ আজকে যে দুর্দান্ত মেসির আমরা কতগুলা পারফরমেন্স দেখছি, যা কিন্তু অন্যান্য ম্যাচগুলোতে হয়তো সবাই বলতে পারে যে মেসির ওরকম আমরা দেখি নাই, বাট আজকে মেসির পারফরমেন্সগুলো মনে হয়েছিল একটা মারাদোনার মতো। 1986-এ মারাদোনা যেভাবে কামব্যাক করছে, যেভাবে খেলছে, ঠিক ওরকম মনে হয়েছে মেসিকে আমাদের কাছে। এখন তো ফাইনাল সামনে, কি মনে হচ্ছে? স্পেন কঠিন প্রতিপক্ষ। আর্জেন্টিনা আজকে যেভাবে খেলছে, খুব দুর্দান্তভাবে খেলছে এবং স্ট্রংলি খেলছে। এরকম যদি আর্জেন্টিনা খেলতে পারে, ইনশাল্লাহ আর্জেন্টিনা জিতবে। অবশ্যই, শুধুমাত্র তার না, যত আর্জেন্টিনা সমর্থক আছে তারা কিন্তু সত্যি অনেক বেশি ভাগ্যবান। তারা এই প্রজন্ম, তারা দেখতে পাচ্ছে 36 বছরের অপেক্ষার পর কাতার বিশ্বকাপে মেসির হাতে শিরোপা, আর এবারের বিশ্বকাপে ফাইনাল খেলা স্পেনের সঙ্গে। কোনো কিছুই অসম্ভব না। মেসির হাতে ব্যাক টু ব্যাক শিরোপা। অর্ণবাপী, ৭১, নিউ ইয়র্ক থেকে। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা, অথচ ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই বাংলাদেশিদের সাথে নিয়েই হুড়োহুড়ি শুরু করলো খোদ আর্জেন্টাইনরাই। প্রতি ম্যাচে জয়ের পরেই আর্জেন্টাইনরা বাংলাদেশের সাথে আনন্দের মুহূর্ত ভাগাভাগি করতে মরিয়া হয়ে ওঠেন। দিন যত যাচ্ছে আর্জেন্টিনা বাংলাদেশ আত্মীয়তার সম্পর্ক যেন ততই গভীর হচ্ছে। আর্জেন্টিনার বুয়েনোস এইরেস থেকে বাকিটা জানাচ্ছেন শেখ আশিক।
Viva Bangladesh, Argentina. এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষগুলোর বসবাস এখানে, কারণ কিছুক্ষণ আগে আর্জেন্টিনা উঠে গেছে বিশ্বকাপের ফাইনালে। দাঁড়িয়ে আছি আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এইরেসে। আমার পেছনে মেসি মেসি স্লোগান দিচ্ছে, সবাই একসাথে সেলিব্রেট করছে। আর্জেন্টিনা পৌঁছে গেছে বিশ্বকাপের ফাইনালে। এর চেয়ে মজার, এর চেয়ে চমৎকার আর কি বা হতে পারে? Argentina, vamos. Inglaterra, la concha bien de tu madre, la tenés adentro, hijo de puta. Vamos a la final, vamos Bangladesh. Viva Bangladesh, Argentina. এই মুহূর্তগুলো প্রত্যেক বাংলাদেশি আর্জেন্টাইন ফ্যানের জন্য যেমন উন্মাদনার, ঠিক একই সাথে যারা আর্জেন্টাইন আছে তাদের জন্য উন্মাদনার। ¡Viva l'Italia, signori! ¡Aguante Bangladesh! আমার হাতে এই যে ছোট্ট একটা পতাকা, এটা দেখার পর আর্জেন্টাইনদের সে কি উন্মাদনা। তারা বারবার করে ছুটে আসছে, জানতে চাচ্ছে কেন আসলে বাংলাদেশে বিশ্বকাপ নিয়ে এত উন্মাদনা হয়। ¡Vamos, Bangladesh! ¡Vamos! ¡Vamos, Argentina! ¡Carajo! ¡Vamos, carajo! ¡Vamos, Argentina, carajo! ¡Siempre se puede! ¡Vamos, Bangladesh y los ingleses! ¡Lloran los ingleses! আর্জেন্টিনা ফাইনালে যাওয়ার পরে বাংলাদেশের পতাকা নিয়ে আমার কদরটা বোধহয় আর্জেন্টিনার মাটিতে আরো বেশি বেড়ে গেছে। তারা এমন ভাবে সেলিব্রেট করছে মনে হয় যেন আমি খুবই স্পেশাল কেউ। আসলে আর্জেন্টিনার ব্যাপারটা এমন, কারোর হাতে যদি এক পিস বাংলাদেশের পতাকা থাকে, এর চেয়ে আকর্ষণীয় কিছু বোধহয় আর্জেন্টিনার মাটিতে নেই। তারা এমন ভাবে সেলিব্রেট করে। আর যখন আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে চলে গেছে, এর চেয়ে আনন্দের আর কি থাকতে পারে আর্জেন্টাইনদের কাছে? শেখ আশিক, ৭১, বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা। ইংলিশের কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে আরো একবার আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলে বসে নিজ দেশের খেলা দেখছেন আর্জেন্টাইনরা। নেচে গেয়ে উল্লাসের সঙ্গে দেখা গেছে আবেগঘন মুহূর্ত। ইতিহাস থেকে এক ম্যাচ দূরে আলবিসেলেস্তেরা। ব্রাজিলের সাও পাওলো থেকে হাসান সজীবের পাঠানো রিপোর্ট। উৎসব যেন কোনোভাবে থামছে না। আর্জেন্টাইনদের এই বাঁধ ভাঙা উল্লাস আপনি কি করে থামাবেন? সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে আরো একবার সপ্তমবারের মতো বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। লিওনেল মেসি টানা কি ২টা বিশ্বকাপ জিতেই ফেলবেন? আকাশি সাদাদের দখলে ব্রাজিলের এই মাটি। বাংলাদেশে যেমন উৎসব চলছে, পুরো পৃথিবীতে সব জায়গায় এভাবে আর্জেন্টিনার এই জয়কে সম্মান জানানো হচ্ছে। এই ম্যাচে কি না হয়েছে, ফাউলের ছড়াছড়ি হয়েছে, মনে হচ্ছে ফুটবল না রেসলিং খেলতে নেমেছে দুই দল। কারণ সেই যে পুরনো ইতিহাস তার ছাপ মেটাতে চেয়েছে ইংল্যান্ড। আর্জেন্টিনা পিছিয়ে ছিল, কিন্তু বরাবরের মতোই এই দলটার সেই বিশ্বাস ছিল আর্জেন্টিনা কামব্যাক করবে। ঠিক যেভাবে আমার পেছনে সবাই গানে গানে মেতেছেন, এভাবে গোলের পরেও তারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেছে। লিওনেল মেসি তার ক্যারিয়ারে আরেকটা বিশ্বকাপ হয়তো বা জিততে চলেছে। এই দৃশ্যগুলো দেখে আপনি একটু আবেগাপ্লুত হতে পারেন, কারণ ঠিক যখন আর্জেন্টিনা কামব্যাক করে, বয়স্ক মায়ের কাছে ছুটে যান একজন আর্জেন্টাইন সমর্থক। তার মাকে হয়তোবা নিয়ে এসেছেন এই বয়সে একটা ইতিহাসের সাক্ষী করতে। সেটা দেখা গেছে। ফুটবল যেমন হাসায়, ফুটবল ঠিক সেভাবে কাঁদায়। আমরা দেখতে পেয়েছি ব্রাজিলের মাটিতে সাও পাওলোতে আর্জেন্টিনা যখন প্রথম গোল করলো, সবাই উচ্ছ্বাসে ফেটে পড়ে। ঠিক যখন আরো একটা গোল করলো, জয় প্রায় নিশ্চিত, তখন তাদের চোখে আমরা অশ্রু দেখতে পেয়েছি। ফুটবল তো এমনই আবেগ, দেখতে পাচ্ছেন লিওনেল মেসি, মারাডোনা, এক লেজেন্ড মারা গেছে। অধ্যায়টা শেষ হয়ে গেছে অনেক আগে। মেসিও যেন মারাডোনার মতো আরেকটা ইতিহাস গড়তে চায়। এখানে নাম্বার 4 অপেক্ষা আর মাত্র একটা ম্যাচ বাকি। দেখা যাক আর্জেন্টিনা ঠিক এখানে পরিষ্কার করতে পারে কিনা। হাসান সজীব, ৭১, সাও পাওলো, ব্রাজিল। বিতর্ককে সঙ্গে করে ফাইনালে পৌঁছে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিজিক্যাল ফুটবল থেকে মেসি মোমেন্ট, ইংলিশ ডমিনেশন থেকে শেষ সময়ে লাতিন জায়ান্টদের কামব্যাক, কোনটা ছেড়ে কোন
কোনটা উঠে আসবে আলোচনায় সেই দ্বিধায় ভুগছে পৃথিবী। তবে দিন শেষে রেকর্ড আর বিতর্ক কোনো কিছুই যেন LM10-এর পিছু ছাড়ছে না। রিপোর্টে বিস্তারিত। ফাইনালের আগে এখন পর্যন্ত VAR থেকে কোনো সিদ্ধান্ত আর্জেন্টিনার বিপক্ষে যায়নি। একটাও না মানে সত্যি, একটাও না। এসব নিরেট তথ্য কোনো কনস্পিরেসি থিওরি নয়। VAR আর্জেন্টিনাকে বাঁচিয়েছে কেবল, মারেনি। আলবিসেলেস্তেদের প্রোটেকশন হিসেবে কাজ করেছে। উপহাস করে কেউ কেউ তাদের আর্জেন্টিনা বলছেন, আর সেটা লেখা টি-শার্ট পয়সা দিয়ে কেনাও যাচ্ছে বাজার থেকে। 2026 বিশ্বকাপে VAR এর কাছ থেকে সবচেয়ে বেশিবার সুবিধা পাওয়া দলটা আর্জেন্টিনা। এখানেই শেষ না, নিজেদের শেষ 12 বিশ্বকাপ ম্যাচে 8টি পেনাল্টি দেয়া হয়েছে আর্জেন্টিনাকে, যা বিশ্বকাপের ইতিহাসে পায়নি কেউ। আল জাজিরা প্রশ্ন তুলছে, এটা কি ভাগ্যের খেলা নাকি সত্যি আর্জেন্টিনার প্রতিপক্ষরা নিজেদের ডি বক্সে ওদের সবচেয়ে বেশি ফাউল করেছে? 12 বিশ্বকাপ ম্যাচে সর্বোচ্চ পেনাল্টি পাওয়া দলগুলোর মধ্যে লিওনেল মেসিদের চেয়ে একটা কম 7 পেনাল্টি পেয়েছে স্পেন আর নেদারল্যান্ডস। তবে সেসব এখন ইতিহাস, আর শুধু আর্জেন্টিনাই বর্তমান। শুধু বাংলাদেশ নয়, ইন্টারনেটের কল্যাণে সারা দুনিয়ায় একটা বড় অংশকে আর্জেন্টিনার প্রতিপক্ষদের সমর্থন করতে দেখা গেছে। সমালোচনা থামছে না ইংল্যান্ডের বিপক্ষে ফার্স্ট হাফের ফিজিক্যাল ফুটবলের কারণে। এখানেও টেনে আনতে হচ্ছে পুরো টুর্নামেন্টের রেফারির রিঅ্যাকশন। এবারের বিশ্বকাপে প্রতি 22 ফাউলের বিপরীতে একটা হলুদ কার্ড দেখেছে টিম আর্জেন্টিনা। সংখ্যাটা টুর্নামেন্টের বাকি 47 দলের মধ্যে সবচেয়ে বেশি। গড়ে 17.5 ফাউল করে একটা কার্ড দেখেছে স্পেন, যারা আছে দ্বিতীয় অবস্থানে। ওরাই গ্র্যান্ড ফাইনালে মোকাবেলা করবে মেসিদের। এরপরেই এই তালিকায় নরওয়ে, ফ্রান্স আর সুইজারল্যান্ড। সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড প্রতি 10.4টি ফাউলের জন্য একটা কার্ড দেখে, আর অভাগা ব্রাজিল প্রতি 6.4টি ফাউলের বিপরীতেই কার্ড দেখেছে একবার করে। আর্জেন্টিনার টিমটা এবার তীব্র সমালোচনার শিকার হয় মিশরের বিপক্ষে ম্যাচ থেকেই। এই মিশর আবার দাবি করে আসছে ফিফা চায় লিওনেল মেসি এবং তার দেশ আর্জেন্টিনা টুর্নামেন্টে টিকে থাক। আল জাজিরার একটি প্রতিবেদনে বলছে, ফিফা এবং মেসি এই দুই পক্ষের পকেটেই টাকা আসছে এক সোর্স থেকে। যেমন এডিডাসের সাথে ফিফার চুক্তি $800 মিলিয়ন, যেখানে ওই একই কোম্পানির সাথে লিওনেল মেসির চুক্তি প্রায় $1 বিলিয়ন লেভেলে। মেসি যতই জিতছেন, ফিফার পকেট ভারী হচ্ছে ততই। ফোর্বস ম্যাগাজিন জানাচ্ছে, আর্জেন্টিনা সেমিফাইনাল জিতে স্পেনের বিপক্ষে ফাইনাল কনফার্ম করার পর মেটলাইফের এভারেজ টিকেটের দাম উঠে গেছে $11,327। আমেরিকার ইতিহাসেই কোনো স্পোর্টস ইভেন্টের এভারেজ দাম এত ওঠেনি। গেল আসরের সুপার বোল NBA ফাইনালের এভারেজ টিকিট প্রাইস এর আগে দখল করে রেখেছিল জায়গাটা। তাই যারা প্রশ্ন করছেন ফিফা আর্জেন্টিনাকে কেন বাড়তি সুবিধা দেবে, তাদের কাছেই বরং প্রশ্ন রাখা যায়, কেন দেবে না? খালিদ জামিল, 71। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।